আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন। আমি আসলে উদ্ভিদ নিয়ে লেখাপড়া করেছি, এই জন্য নিজের গাছের প্রতি যে শখ এবং বাগান করার যে আসলে প্রেরণা বা উদ্দীপনা আছে তা মানুষের মাঝে কিছুটা ছড়িয়ে দিতে বা দিক নির্দেশনাগুলো বোঝানোর জন্যই এই চ্যানেলটা। কিন্তু পাশাপাশি বাড়ির কাজ চলছে। এখন এই বাড়ির কাজ করার সময় দেখলাম যে মানে একটা বেসিক বিষয় আছে যে জিনিসটাতে সবচেয়ে বেশি আমরা পরবর্তীতে ভিকটিম হই বা সাফার করি। এটা হচ্ছে এই ওয়ালে যে আমাদের প্লাস্টার হয়, পরবর্তীতে এগুলাতে ফাটল দেখা যায় এবং এমন ফাটল দেখা যায় যে যেটা পরবর্তীতে আসলে আর সংশোধন করা সম্ভব হয় না। বিষয়টা মানে প্রথমে যতটা আপনার এই কাজ করার সময় আপনি যদি এটাকে সংশোধন করেন বা কাজ ঠিক মতো করেন, তাহলে যেইভাবে যত সহজে এটাকে আপনি এখন সমাধানের পর্যায়ে নিয়ে যেতে পারবেন, পরবর্তীতে আপনি যত চেষ্টাই করুন আপনি তো আর এটাকে ভাঙতে পারবেন। তাই বিষয়গুলা জন্য অনেক আসলে নেটে সার্চ করছি। যেহেতু আমি ইঞ্জিনিয়ার নই, আমি আসলে ওইরকম কেউ না যে বিল্ডিং বিষয়, কিন্তু তথ্য জানার জন্য সার্চ করতে তো আর সমস্যা নাই। নিজের বাড়ি তো মানুষ একবারই করে, বেশিরভাগ সারা জীবনে অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। তো চেষ্টা করছি যে কিছু তথ্য জানার জন্য। তো আজকে এই আমার যে টপিক, আসলে গাছের টপিকের বাইরে এই বিষয়টা নিয়ে কিছুটা বলবো, যে আসলে আশা করি যে সবাই সাথে থাকবেন, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজে বিল্ডিং করেন বা বাড়ি করেন, তাহলে যেরকম এই বাড়ির ফাটল থেকে রক্ষা পাওয়ার জন্য তথ্য দরকার, সাথে সাথে আপনার আশেপাশে যারা করে আপনি তাদেরকেও হয়তো বা বিষয়টা শেয়ার করতে পারেন। এটা ভালো অনেকের লাগবে, অথবা অনেকে এটাকে বলতে পারে যে একটু কেমন কেমন, কিন্তু তারপরও আসলে চেষ্টা করা আর কি। আসুন এখন আমি এই কয়েকটা আপনাদেরকে যে আমাদের ঘরের যে পূর্বের নিচের যে ইউনিটগুলো করা হয়েছে, ওইগুলোতে যে ফাটলগুলো আসছে, যেগুলো থেকে আসলে আমি এই শিক্ষাটা নিয়েছি যে আসলে এটা নিয়ে কিছুটা কাজ করা দরকার বা এটাকে আপডেট করা দরকার, যেন এই ফাটলগুলো পরবর্তীতে না আসে, সেই বিষয়গুলো দেখিয়ে আসি। এই ওয়ালটা, এখানে লিন্টার জানালার উপর এবং দরজার মাঝে, এই লিন্টারের মাঝে এই ফাটল। এখানে এই কলাম এবং যে ভীম আছে আমাদের, এই ভীমের নিচে যে জয়েন্ট, এই জয়েন্টে দেখুন ফাটল। প্রত্যেকটা ভীমের নিচেই আসলে ফাটল আছে, যদি দেখাই এই দেখুন। এবং এটা তো ভয়াবহ, এটা কিন্তু ভীমের জোড়াটাতে ফাটল। সম্পূর্ণ ভীমের নিচেই ফাটল। সাথে সাথে এখানে দরজার উপরে কিন্তু লিন্টার আছে, লিন্টারের এখানে ফাটল। এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। চলুন এবার এ থেকে উত্তরণের বিষয়গুলো একটু জানি। মূলত ঘরের দুইটা দিকে সবচেয়ে বেশি আপনার ফাটল আসে। একটা হচ্ছে এই লিন্টারের আমরা এখন খরচ কমানোর জন্য প্রায় এই মানুষ কি করে হাফ দেয়, মানে জানালার পরে 1 ফুটের মতো লিন্টার দেয়, তখন পরবর্তীতে এদিকে ক্র্যাক আসে। এটার কারণটা বলছি। এবং আরেকটা হচ্ছে যে ভীম আছে, ওই ভীমের নিচে জয়েন্টে ক্র্যাক আসে। প্রথমে আমরা যদি এই লিন্টারের নিচের যে ক্র্যাকটা আছে, এটাকে যদি আমরা মানে বন্ধ করতে চাই বা এটা যেন পরবর্তীতে না আসে, তার জন্য আমাকে যে বিষয়টা প্রথমে, এটা সকল ইঞ্জিনিয়াররাই বলে, এটা হচ্ছে সম্পূর্ণ লিন্টার দিতে হবে। লিন্টার সম্পূর্ণ দেওয়া বাধ্যতামূলক। কারণ আপনি একটা বিষয় খেয়াল করুন যে এখানে দরজা বা জানালার উপরে যে অংশটা, এখানে যে ইটগুলা আছে, এই ইটগুলোর একটা ওয়েট আছে। এই ওজনটা সে যখন
এখানে আপনি একটু পর্যন্ত দিলেন, পরবর্তীতে আর লিন্টারটা বাড়ালেন না, তখন এটা সম্পূর্ণ মাঝের যে ওয়েট এটা পড়বে, এখানে আসবে এবং এখানে আসবে। যখন লিন্টারটা সম্পূর্ণ হবে তখন সম্পূর্ণ ওয়েটটা এই লিন্টারের মাধ্যমে কলামে চলে যাবে। কিন্তু আপনি যদি এই লিন্টারটা না রাখেন, মানে লিন্টারটা সম্পূর্ণ না করেন, তাহলে একটু করছেন তো এখান থেকে যে ইটগুলো আছে এগুলাতে সে প্রেসার দিবে, ওই ওয়েটটা পড়বে এবং এই মাছ বরাবর এইভাবে ক্র্যাক আসবে, যেটা একটু আগে আপনাদেরকে দেখাইছি। এর বাইরে আরেকটা হচ্ছে আমার ভীমের যেটা। এখন এই ভীমের জন্য আমি আসলে এই যে চিন্তাটা করছি এবং যেটা বিহেভিয়ার করছি, এটা হচ্ছে এখানে যে ভীমের যে জয়েন্টে, এই জয়েন্টে সবচেয়ে বেশি ফাটল আসে এবং আসেই। এর প্রধান কারণই হলো, কারণ এটা হচ্ছে ঢালাই এবং ওটা হচ্ছে ইটের বালুর যে জয়েন্টটা কীভাবে কাজ করে, ঢালাইয়ের সাথে মিস্ত্রিরা যেভাবে লাগায় ওইটা ঠিক মতো আসলে জোড়া হয় না। এই জন্য আমি মিস্ত্রি যারা আছেন তাদেরকে বলেছি যে উপরের লাইনটা যেন আগে করে। দেখুন, চলুন মিস্ত্রিদের সাথে একটু কথা বলি। এটা যদি ক্লোজলি দেখাই, আসলে দেখুন এটা হচ্ছে একদম ভীমের লেভেলটা। এই ভীমের গোড়াতে সবচেয়ে বেশি আসলে যে আমাদের ফাটলটা আসে, এই জন্য মূলত এই কারণ এটা হচ্ছে ঢালাই এবং এটা হচ্ছে ইটের ভিতরে বালুটা যেভাবে জয়েন্ট হয়, কিন্তু পরবর্তীতে এই ঢালাইয়ের সাথে আসলে সেই জয়েন্টটা ঠিকমতো হয় না, বা এই মিস্ত্রিরা যখন একটার পর একটা করে ইট দিতে থাকে এবং উপরের লেভেলে যে এদিক দিয়ে হয়তো বা ঠিকমতো এটাতে এই গ্যারাটিন লাগে না, অথবা এটাতে বালুটা ঠিকমতো ঢুকানো হয় না, এই জন্য জয়েন্টটা আসলে ঠিকমতো আসতে একটু মানে সমস্যা হয় এবং পরবর্তীতে এটা ক্র্যাক আসে। তো সেই প্রেক্ষিতে আমাদের মিস্ত্রি সাহেবেরা যখন বলা হলো যে ওনারা প্রথম এই উপরেরটাকে লাগাইছেন, দেখুন একদম এটা গতকালকেই লাগানো, আর নিচের একটা ইট গ্যাপ রাখা হয়েছে, ইট দিয়ে এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। এখন আমি যদি মিস্ত্রি সাহেবরা কাজ করতেছেন এবং ওনারা যথেষ্ট আন্তরিকভাবে এখন পর্যন্ত কাজ করে আসছেন, এরকম আন্তরিকতা নিয়ে এবং লয়ালিটির সাথে কাজ করা মানুষের আসলে সত্যিই কম পাওয়া যায়। তারপরেও আমি এই মিস্ত্রি সাহেবদের যেই অভিজ্ঞতা তা যদি একটু শেয়ার করতে বলি। আচ্ছা মাসুম মিস্ত্রি সাহেব, আপনি একটু যদি বলতেন যে, হ্যাঁ আমাদের এখানের যে মিস্ত্রি আছেন দুইজন, একজন জাকির সাহেব আর একজন মাসুম সাহেব, তো ওনারা আন্তরিকতা নিয়ে কাজ করেছেন এখন পর্যন্ত। সেই প্রেক্ষিতে এই তাদের অভিজ্ঞতাটা আসলে কি, যে এইভাবে যে আমরা এটা করলাম, এটা আসলে ওনারা কি বলেন, একটু যদি এটার প্রেক্ষাপটটা বলতে চাই একটু। হ্যাঁ আসলে অভিজ্ঞতাটা কি এটাই জানার জন্য আসলে। আসলে যদি একসাথে একেবারে যদি এটা ইটটা ভীমের সাথে লাগিয়ে ফেলি, ভীম এটা তো আগে করা শুকনা, আর ইটটা যখন লাগে ওটার সাথে অ্যাডজাস্ট হয় না। তার জন্য নিচে একটা ইট দিয়ে সাপোর্ট দিয়ে আগে আমরা উপরে ইটটা যদি আমরা একসাথে একেবারে ইটটা এভাবে নেড়ে ভিতরে ঢুকানোর চেষ্টা করি, তখন এই উপরের বালুটা পড়ে যায়, ভিতরে ফাঁকা জায়গা থাকে, যার কারণে পরবর্তীতে প্লাস্টার পরে এখান দিয়ে ক্র্যাক দেয়। তার জন্য আমরা এতটুকু উঠানোর পরে 2 ইট থাকতে 1 ইট নিচে এভাবে ঢুকে ইটটা এভাবে আগে বিমের সাথে অ্যাডজাস্ট করে, যেহেতু বালুটা ভিতরে বাহিরে বের হয়ে না আসে, লাগিয়ে তলে দিয়ে সাপোর্ট দেয়। তারপর কিছুদিন যাওয়ার পরে আমরা নিচের ইটটা খুলে তারপরে নিচের ইটটা অ্যাডজাস্ট করি। একটু যদি লক্ষ্য করেন যেটা মিস্ত্রি সাহেব বললো, আসলে
নিচ থেকে আগে এটাকে লাগানো হয়েছে। এই বালু এমনভাবে লাগাইছে যেহেতু উপরে বালু দিয়ে এটাকে নিচ থেকে সাপোর্ট দিছে, তখন ভিতরে আর এখানে কোনো গ্যাপ নাই। আসলে গ্যাপ থাকলেই আপনার ফাটল আসবে, গ্যাপ যদি না থাকে তাহলে কখনো ফাটল আসবে না। এখন মনে হতে পারে যে এটা কিন্তু 4-5 দিন পরে, 3 থেকে 4 দিন পরে খোলা হয়েছে। এখন এগুলার স্ট্যান্ড কেমন আপনি যদি একটু দেখেন, আপনি এটিকে ধাক্কা দিয়ে আসলে সম্ভব না। দেখুন এমন স্ট্রেংথ হয়েছে আসলে। এখন এগুলাতে যে ক্র্যাক আসবে এই জায়গাতে আশা করি যে আর আসবে না। তারপরেও ক্র্যাক না আসার জন্য, ফাটল না আসার জন্য আমরা যেটা করব এটা হচ্ছে, এখানে যখন এই লাইনটা লাগাবো এই লাইনটার মাঝে এই 1 ইঞ্চি পরিমাণ এখানে ইটের যে বালুটা থাকবে ওটা আমরা ফেলে দেব নিচে, এবং এটাতে এবং এই মাঝখানের জয়েন্টগুলোতে এবং এগুলাতে 2-1 ভাগে আমরা 2টা বালু এবং 1 ভাগ সিমেন্ট এইভাবে আসলে এখানে যখন এগুলাতে গ্যারাটিন দিয়ে এটা জয়েন্টটা দেওয়া হবে, তখন এই ফাটলটা যেটা আছে বা এখানে যেই গ্যাপটা আছে এটা তো উপরেও ইট নিচেও ইট, এখানে বালুতে সে ঠিকমতো বন্ডিং আসবে এবং এই বাড়তি গ্যারাটিনের কারণে সাপোর্ট পাবে, এবং আশা করি যে এটাতে কোনো ক্র্যাক আসবে না। তারপরেও এটা আমার ধারণা যে এটা হচ্ছে আপনার মানে হয়তোবা এটি 90%-এর মতো অথবা 95%-এর মতো ক্র্যাক না আসার জন্য আপনাকে সহায়তা করবে। এর বাইরেও আসলে আপনাকে যেই যদি আপনি চান যে ক্র্যাক না আসুক, সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি যেটা এখন সচরাচর আমরা সব জায়গাতে ইউজ করে, এটা হচ্ছে এই মানে এটাকে বলা হয় মুরগা জালি বা চিকেন ম্যাশ। এটা নেট, আমাদের বাংলাদেশে নেটই বলি আমরা। এটা হচ্ছে তারের নেট, তারের জালি। এই জালিটাকে, এই ধরনের জালি কি করে আপনার মনে করুন যে এখানে কেটে 4 ইঞ্চি মানে একটা গ্যাপের জন্য, যদি আমরা এটা হচ্ছে ভীম, এই ভীমের মাঝে 2 ইঞ্চি ন্যূনতম 4 ইঞ্চি বেশে যদি আমরা কাটি, এটাকে প্রস্থে কাটি, এখানে দিলে তখন এই জায়গাটাতে ভিতরে যদি ফাটলও আসে প্লাস্টার করার পর, তখন আর প্লাস্টারের উপরে এই ফাটলটা আসবে না। কিন্তু একটা বিষয় এখানে লক্ষণীয়, আপনি যদি এই মুরগা জালি ইউজ করেন তবে কখনোই তারের জালি যেগুলো আমরা নর্মাল এগুলাতে ইউজ করবেন না। দেখুন এটাতে মরিচা পড়ে গেছে মাসখানেকের মধ্যে। যেহেতু আপনি বিল্ডিং করবেন, এখানে প্লাস্টার করবেন এবং কিউরিং করবেন, সেহেতু এটাতে পানির সংস্পর্শ আসবে, এবং এরকম যদি জং ধরে তাহলে এটা লাভের পরিবর্তে ক্ষতি হবে, কারণ ভিতরে একবার জং ধরে গেলে এটা আপনাকে পরবর্তীতে আরও বেশি ভোগাবে। সেই ক্ষেত্রে আমরা যদি চিকেন ম্যাশ ইউজ করেন তাহলে আমি বলবো যে আপনারা ওই মানে প্লাস্টিকের নেটের মতো, মানে ভিতরে থাকবে তার কিন্তু উপরে আছে প্লাস্টিকের কোটেড ওলা যেগুলা, এগুলা যদি ইউজ করা হয় দাম হয়তো বা একটু বেশি হবে, কিন্তু পরবর্তীতে আর ক্র্যাক আসবে না। আসলে বিল্ডিং বারবার তো করা হবে না, এগুলাতে হয়তো বা আপনার পুরো বিল্ডিংয়ে 2 দিনের কাজ বেশি হবে। বা মিস্ত্রি সাহেবরা আমাদের যেটা বলছি, ওনারা যথেষ্ট আন্তরিকতা নিয়ে এবং লয়ালিটি নিয়ে কাজ করেছেন, যা আসলে সচরাচর পাওয়া যায় না। আমি যেইভাবে বলেছি ওনারা ঠিক এভাবেই করেছেন, করার চেষ্টা করেছেন এবং করতেছেন। সেই ক্ষেত্রে ওনাদের আন্তরিকতার জন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ সবসময়। তবে আপনাদেরকে বলবো যারা নিজে করেন এবং যারা অন্য আশেপাশে যদি কেউ থাকে তাহলে এভাবে করে দেখতে পারেন এই ফাটল থেকে। কারণ একবার যদি আপনি কাজ শেষ করে ফেলেন, পরবর্তীতে প্লাস্টার, রং, টাইলস করলে তো আর এগুলো উপর দিয়ে দেখা যায় না, কিন্তু এই প্লাস্টার রং হওয়ার পরে যদি আপনার 2 বছর 3 বছর পরে ক্র্যাক আসে, এই ক্র্যাক আপনি আর আসলে ওমিট করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে এই আগে থেকে ভাবনা চিন্তা করে, একটু হয়তো বা সময় বেশি লাগবে কিন্তু কাজটা যেন ভালো হয় সেই বিষয়টাতে খেয়াল করবেন। এখানে একটা বিষয়, আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে অবশ্যই চিপিং করতে হবে এবং ভারী করে গ্যারাটিন লাগাতে হবে এই উপরের ইটটা লাগানোর সময়। আর এই ওয়ালের মাঝে
ওয়ালের মাঝে অবশ্যই অবশ্যই আপনারা এই জানালার নিচের এবং উপরে লিন্টার বা ব্যান্ড দিবেন, এতে ওয়ালের স্ট্রেন্থ বাড়বে এবং ক্র্যাক আসার সম্ভাবনা একেবারেই কমে যাবে। আরেকটা বিষয় আসলে না বললে নয়, এটা হচ্ছে ক্র্যাক আসলে আসে কেন। ক্র্যাক আসার 2-3টা কারণ আছে। একটা হচ্ছে তো এখানে জয়েন্ট ঠিক মতো হয় না এটা, কিন্তু মাঝে আবার ক্র্যাক আসে। ক্র্যাকটা আসে এই জন্য যে আপনার এখানে যখন এই ফিল করতেছে, এই ফিলটা 12 mm এর বেশি, মানে আধা ইঞ্চির বেশি দেওয়া হয়। কারণ এটা তো বালি এবং সিমেন্ট, এই বালিতে আপনাকে আধা ইঞ্চির বেশি বা 1 ইঞ্চির বেশি, 1 ইঞ্চির মতো যদি হয়, তাহলে এখানে ক্র্যাক আসতে পরবর্তীতে বাধ্য। কারণ বালি যখনই এটার উপরে প্রেসার পড়বে, তখনই সে একটু নড়বে, বা নড়লেই এটা তখন ছেড়ে দিবে এই বালি যেই জায়গাতে বেশি থাকবে ওই দিক দিয়ে। এবং আমাদের মিস্ত্রি সাহেবেরা বেশিরভাগ কাজ করার সময় যেটা ফিল করে, এই যেরকম এখানে দেন তো, আপনি একটু দেন তো, একটু বালি দেন। ওই এই যখন ফিল করে, তখন মাঝখানে আপনারা যদি বেশিরভাগ খেয়াল করবেন, যদি লক্ষ্য করেন, দেখবেন যে মাঝখানে গ্যাপ থাকে এখানে। এই গ্যাপটাই হয় পরবর্তীতে, মানে আপনার ফাঁকা থাকলে এটা ক্র্যাক আসতে সে এখানে বাধ্য। সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আমার সময় একটু বেশি লাগুক বা যেটাই হোক, আমার এখানে যেন কখনোই গ্যাপ না থাকে। এবং মিস্ত্রি সাহেবরা এটা সবসময় কনসার্ন ছিলেন এবং সেইভাবে এটা কাজ করেছেন। দেখেন, আমি যদি একটা জিনিস দেখাই, ওনাদের কাজের এই একটু কাজের ভিতরে আপনারা দেখেন একটা তো গ্যাপ নেই। মানে বাইরে তো আলো থাকবে, তো সেই ক্ষেত্রে আলো দেখা যাইতো, এখনো কিন্তু এটাকে মাঝে নাই। পরবর্তীতে বেশিরভাগ মিস্ত্রি কি করে, এখানে গ্যাপ থাকে এবং পরবর্তীতে এগুলোকে এমনি মেজে দেয়। মেজে দিলে ওই ভিতরে গ্যাপে থাকে, উপর দিক দিয়ে হয়তো বা সে এই বালিটা দিয়ে দিল, কিন্তু এটা আসলে কখনোই উচিত না। এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো যদি আপনি আপনার বিল্ডিংয়ে বা আপনার মিস্ত্রি সাহেবদেরকে বলতে পারেন, ঠিকমতো কাজ আপনার করাতে পারেন সচেতন থেকে, তাহলে অবশ্যই আশা করি আপনার বিল্ডিংয়ে কখনো আর ক্র্যাক আসবে না। সেই জন্য ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।